একের পর এক বক্তব্য শোনালাম আপনাদের, যেখানে তারা বলছেন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, দালাল মারফত টাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করেছেন এবং সেখানে থেকে তারা বসবাস করছেন, রুজি রোজগার করছেন। এবং এরই পাশাপাশি মিঠু মোল্লা, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, যেখানে তিনিও একজন বাংলাদেশি এবং তিনি বলছেন যে ভোটের বিনিময়ে থাকা খাওয়া, বাংলাদেশিদের হাতে ভারতের ভোটার কার্ড, এবং সেই ভোটার কার্ড তারা পেয়েছেন কিভাবে? তৃণমূলের মদতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, এমনটাই কার্যত স্বীকারোক্তি বাংলাদেশি মিঠু মোল্লা। ঠিক কি বলেছেন তিনি, আমাদের প্রতিনিধি পিঙ্কির বিশেষ প্রতিবেদন দেখুন। অনেক সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি, মানে সন্দেশখালি রাস্তা হয়ে। কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, হ্যাঁ, সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে। ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ। ভারতের দিন আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ, দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। এর কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই ঝাড়া দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 তো জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ, আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম। এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আমি দেখাচ্ছি, ছবিটা একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ, ছবিটা জহর মোল্লা বাবার নাম। বাবা জহর মোল্লা হন। আর আধার কার্ডও বানিয়েছিলেন উনি, দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে। এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস, তাই তো? দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো। এত ক্লোজে না। ঠিক নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম, কিন্তু এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। কি নাম মনে আছে? অমল মন্ডল না গাছ মনে না, অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আচ্ছা, আমাকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন, সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? টিচাররা বা শিক্ষক শিক্ষিকারা যে আমাদের এই ডকুমেন্টস তো দরকার বাচ্চাটির জন্য? না, কাগজপত্র চাইনি, কিছু চাইনি। না। এখন কি জন্য চলে যাচ্ছেন? কে বললো চলে যাও? এখন ওই আপনার ওই যে 2 সালের 2002 দেখাতে হবে, নাইলে তো এখানে থাকা যাবে না। আর বাপ দাদার আমাকে একটা বিষয় বলুন, কি থাকছিলেন কোথায়? ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল তো, ওখানে অনেকে ঘর বেঁধেছিল। আরো আপনি এলেন কোথা থেকে? কোন রাস্তা? ধামাখালি থেকে এলেন। এসে ধামাখালি থেকে সেক্টর 5 তো অনেক দূরে। আপনাকে কে বললো যে সেক্টর 5 এ জায়গা আছে?
ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ওই ছিল মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর ঘর বেঁধে, তা বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। ঘর বেঁধে টিনের হ্যাঁ, বেঁধেছিলেন। কাউকে টাকা পয়সা দিতে হতো? না না আর যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না, না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন কত দিতে টাকা পয়সা হয়েছিল? তখন আপনার দিতে হয়েছিল 5,000 কিংবা 6,000 দিতে হয়েছিল। হ্যাঁ, 5-6 মতন দিয়ে। পার হেড এক একজনের 5-6 হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি টাকা না ইন্ডিয়ান রুপিজে? বাংলাদেশি টাকায় 5-6 টাকা দিতে হয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।